আজকে আমরা একটু ব্যাংকে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু খাবার দাবার এনেছি, তাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তারপর খাবো। তো দেখো, একবার ভেবেছিলাম চ্যালেঞ্জ ভিডিও করব, তো তারপর ভাবলাম যে না, এই খাবারগুলো চ্যালেঞ্জ করে খেলে খাওয়ার কোনো মজাই পাবো না। সবাই যে চ্যালেঞ্জ করে কেন করে বুঝতে পারি না, কারণ চ্যালেঞ্জ করে খেলে পরে তো খাওয়ার কোনো মজাই থাকে না, তাই না? তাড়াহুড়োয় খেতে হয়, কোনো কিছুর স্বাদ একদম বোঝা যায় না। তো এখানে দেখো, এই পুরি আর ডাল, তো ডাল পুরি নিরামিষ সব কিছুই। আর এখানে আইসক্রিম আছে, আমারটা চকলেট, আর একটা আমুল কুল আছে, আর এখানে একটা ডোনাট আছে। তো এটা শেষে যে আর কি তাড়াতাড়ি খেতে পারবে আগে, তার জন্য আনা হয়েছিল। আর এখানে দেখো, এটা সায়নার, একই সব কিছু। এখানেও একটা পুরি, ডাল, আর এদিকে আইসক্রিমটা হচ্ছে ওর, এটা কি ফ্লেভার? চকলেট আর বাটারস্কচ। আচ্ছা, চকলেট আর বাটারস্কচ, আর ওটা হচ্ছে আমুল কুল। তো সব একই আছে, শুধু এই যে আমাদের যে আইসক্রিমটা সেটা একটু আলাদা আছে, ঠিক আছে? তো আইসক্রিমটা ভাবছি যে এখন একটু প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দেবো, কারণ আমরা খেতে খেতে ওটা আবার গলে যাবে, তখন খাওয়ার কোনো স্বাদ পাওয়া যাবে না। তো এর জন্য এটা একটু আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো, তো খাওয়া শেষে আমরা খাবো, ঠিক আছে? তো চলো ফ্রিজের মধ্যে রেখে দিই। তো এটা রেখে দেব, যে মানে আগে খেতে পারবে। আমরা কিন্তু কোনো রকম চ্যালেঞ্জ করছি না, তবুও যে আগে খেতে পারবে আর কি, সেটা খাবে। আমি যা বড় বড় বাইট নেই, তাহলে তো আমারই হবে। প্রথম থেকেই ভিডিওটাই কিন্তু আমি কোনো ভয়েস ওভার দিইনি, এখন আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, তাই ইন্ট্রোটাও দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে না আমি ভয়েস ওভার দেব না, আর রিয়েল ভয়েসেই ভিডিওটা দেব, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের খেতে খেতে কি মজা হয়েছিল আর খাবারের স্বাদটা কেমন ছিল। আমাদের খাওয়া দেখলেই তো বুঝতে পারবে। চলো এবার ক্যামেরাটা ঠিকঠাক বসিয়ে নিই, যেন আমাদের দুজনকেই ভালোভাবে দেখা যায়। তুমি যাও, আমি বসিয়ে দিই। আমি এখানে বসি, আমি কুর্তি পরছি না। এই ডাল পুরিটা কিন্তু দারুণ টেস্টি ছিল, আর পুরিগুলো এত মোটা মোটা ছিল যে একটা খেলেই পেট ভরে যায়। ইটিং চ্যানেলগুলোতে না কি সুন্দর খাওয়ার সাউন্ড হয়, যেটা শুনলে এমনিতেই খিদে পেয়ে যায়। তো এখানে কিন্তু মাইক সেট করা নেই, তার জন্য আমাদের খাবার যে সাউন্ডগুলো তেমন একটা শোনা যাচ্ছে না। এখানেও যদি মাইক সেট করা থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো, তাই না? আমার পেছনেই তো ওই বড় স্ট্যান্ড ফ্যান, তার জন্য না খেতে গিয়ে জামা কাপড় চুল সব উড়ে যাচ্ছে, এটাই একটু অসুবিধে হচ্ছিল খাওয়াতে।
মা শেষ। আচ্ছা ডোনাট আমার, আমি দাও দেবো ডোনাট আমার। না আমি দাও দেবো তুই তো হারিয়ে গেলি তাহলে। আমি আগে থেকে বুঝতে আগে রাখবো। তুই তো হারিয়ে গেলি। আমি দাও দেবো। ভেবেছিলাম ভয়েস ওভার দেবো না, কিন্তু ভয়েস ওভার না দিলে আবার তোমরাও তো বুঝবে না, তার জন্য মাঝে মাঝে একটু একটু ভয়েস ওভার করছি। আমার খুব ইচ্ছে ছিল জানো তো যে ইটিং চ্যালেঞ্জ নয়তো কুকিং চ্যানেল খুলবো, আর ওগুলোতে না অনেক বেশি ভিউজ হয় আর তাড়াতাড়ি ভাইরালও হয়। তার জন্য আমার খুবই ইচ্ছে ছিল ওরকম ভিডিও করার, কিন্তু ওসব ভিডিও করতে গেলে অনেকটাই ঝামেলা আছে। কুকিং চ্যানেলে ওই রান্নার ভিডিও পুরোটা শ্যুট করতে গিয়ে রান্না খারাপ হয়ে যায়, আর ইটিং চ্যালেঞ্জ করতে গেলে তো প্রচুর মাত্রায় কেনাকাটা করতে হবে, খেতে হবে সেই জিনিসগুলো, তাই না? তো সেগুলো তো সম্ভব নয়, তার জন্য আর কি করব, এখানেই আমি এই ভিডিও করে ওটার ওই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, তো সেটাই করার চেষ্টা করলাম। এটা আমার এখন না আমি ওই বাটার স্কচ টস খাই না। বাটার স্কচ। বাটার স্কচ, বাটার স্কচ। আমি তো তোমার মুখ কাছ থেকে একটা খাবো, এক বাইট। আমি তো চকলেট আইসক্রিমটাই বেশি পছন্দ করি, সেটা বারেই হোক আর কুলফি। তো তার জন্য আমি চকলেট এনেছি আমার জন্য, আর ওরটা তো বাটারস্কচ বললামই। তো এবার বলছে যে আমারটা একটু তুমি টেস্ট করে দেখো আর তোমারটা একটু আমি টেস্ট করে দেখি। তো দুটো খাওয়ার পর আমার কাছে আমারটাই বেশি ভালো লেগেছে, আর সায়না আবার আমার থেকে একটু টেস্ট করলো। তবে ওর কাছে দুটোই ভালো লেগেছে, কিন্তু আমারটা মনে হয় একটু বেশি ভালো লেগেছে দেখে, তাই মনে হলো আমার। আমার আইসক্রিম খাওয়ার স্টাইল দেখে মেয়ে তো অবাক হয়ে গেল, কারণ আমি না আগে নিচের দিকটা খাই, কারণ চকলেট আইসক্রিম যেটা হয় এটার নিচের দিকটা না পুরোটাই চকলেটে ভর্তি থাকে, আর ওটা খাওয়ার পর মুখটা এত মিষ্টি হয়ে যায় যে আমার তখন আর ভালো লাগে না। তার জন্য এটা আমি আগে খেয়ে নিই, তারপর ওই মিডিলের পোর্শনটা খাই, তাহলে ওটার ভেতরে ওই আইসক্রিমটা থাকে ঠান্ডা ঠান্ডা, মুখটা একদম ফ্রেশ হয়ে যায়। তো এভাবে খেলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো দেখো আমার খাওয়া শেষ, আর সায়না এখন বাইরে গিয়েছে ওই লাস্টেরটুকু খাবে, কারণ গলে গলে পড়ছে, তো তার জন্য বাইরে গিয়ে খেয়ে আসলো। আমার 2000 মুখের অবস্থা অন্যরকম হয়ে গেছে। তো শেষ, আজকে সবকিছুতেই ফেল। আমার ভালো হয়েছে, আমি অনেকক্ষণ ধরে খাইতে পারছি। আর আমার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচন্ড হাওয়া, এর জন্য কথাগুলো হয়তো ভালো বোঝা যাবে না। তো মানে এখানে তো স্ট্যান্ড ফ্যান চলছে, তার জন্য কথাগুলো বেশি ভালো বোঝা যাবে না। তো যাই হোক, ও সব দিকেই ফেল, কোনো কিছুতেই চ্যালেঞ্জে জিততে পারেনি এখন পর্যন্ত। আমুলগুলো শেষ হয়নি, আর আইসক্রিমটাও আমি আগে খেয়েছি, পরোটাও আগে খেয়েছি। তো আমার এখন ডোনাটটা ওর জন্য, আমার মানে ওটা ওর জন্যই আনা হয়েছে। তো আমি এমনি বলেছিলাম যে যে ফার্স্ট হবে সে ওটা পাবে, কেননা আমি এমনি ওই ডোনাট খেতে ভালোবাসি না। আর তাছাড়া হচ্ছে ও ছোট আমার থেকে, মানে ও কখনো এমনিও জিততে পারবে না, কারণ বড়রা তো একটু তাড়াতাড়ি খায়। তো চলো
এটা এমনি একটা মানে খাওয়ার জন্য এনেছিলাম, তো তোমাদের সামনে এটা একটা চ্যালেঞ্জের মতো করে খেলাম, তো ভালো লাগলো আমাদেরও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, একটু যদি মজা পেয়ে থাকো এই উল্টো পাল্টা চ্যালেঞ্জের জন্য, তাহলে এইবার আমি এটা খাবো। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এতটুকুই, টাটা।